হ্যালো এভরিওয়ান, আমি ক্রেজি শেফ চলে আসছে। যে কথা সেই কাজ, বলেছিলাম যে রোদ উঠুক বা না উঠুক আজকে চলে আসবে ব্রাজিলিয়ান লেমনেড। সো সেই কথা মাথায় রেখে রোদ পুরোপুরি উঠে নাই, তারপর আমি চলে আসছি আপনাদের ব্রাজিলিয়ান লেমনেড দেওয়ার জন্য। কারণ তার সবচেয়ে বড় একটা বিষয় যে কমিটমেন্টটা ঠিক রাখতে হয়। সো আজ এটা গল্প বাদ দিয়ে লেমনেডে চলে যাই। চলেন শুরু করি আজকের রেসিপি। আমাদের এখন লাগবে একটা লেমনটা আমি দুইভাবে কেটে নিব। জাস্ট একটা হচ্ছে আমার গার্নিশের জন্য, অ্যান্ড এটাকে হচ্ছে জাস্ট আমি এইভাবে কেটে 4 পিস করে নিব। আমার এই লেবুটাতে একটু রস কম, এই জন্য আমি আরেকটা স্লাইস এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই হচ্ছে আমার মেইন ইনগ্রিডিয়েন্ট। সো এটা দিয়ে হচ্ছে আমি ব্রাজিলিয়ান লেমনেডটা করব। সো চলেন তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমাদের লাগবে কন্ডেন্স মিল্ক, এটা আমি কেটে নিয়েছি। অ্যান্ড হচ্ছে লেমন, অ্যান্ড হচ্ছে বিশুদ্ধ পানি ফিল্টার। সো ফার্স্ট হচ্ছে আমার লেমন কিউব করা, জাস্ট আমি ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলাম। অ্যান্ড আমার এই মগটাতে 1.5 গ্লাসের মতন পানি রয়েছে। এটা পুরোটা দিয়ে বানাবো, বাট ফার্স্টে হচ্ছে লেমনটা সুন্দর করে ব্লেন্ড হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি ইউজ করছি, এবং এটা এখন সুন্দর নাইসলি আমি ব্লেন্ড করব। আমার লেমনটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার যে 1.5 গ্লাসের মতো যে পানিটা অবশিষ্ট রয়েছে, ওই অবশিষ্ট পানিটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি আর একটু ব্লেন্ড করব। আমাদের ব্লেন্ড করা শেষ। এই পর্যায়ে যেটা করতে হবে, আমাদের এইটা সুন্দর করে ছেঁকে নিতে হবে। তো আমরা একটু এটাকে ছেঁকে নিব সুন্দর করে। ছেঁকে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের আরেকবার ব্লেন্ড করতে হবে, যেটা হচ্ছে কনডেন্স মিল্কটা অ্যাড করে। ফার্স্টে আমরা 4-5 কিউব আমরা আইস দিয়ে নিব। এখন যেটা করব, আমার আগের ব্লেন্ড করা মিক্সচারটা আমি ব্লেন্ডারে ঢেলে দিব, এবং আমার 1.5 গ্লাস পরিমাণ ব্রাজিলিয়ান লেমনেডের জন্য কনডেন্স মিল্কের হাফটা নিয়ে নিব। আপনারা যদি সুইট একটু বেশি খান আর একটু বেশি নিতে পারেন, বা আপনাদের কোয়ান্টিটি যদি বেশি করেন ওই হিসেবে আপনারা নিতে পারেন। এটা আবার একটু আমি ব্লেন্ড করব। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা সার্ভ করব এবং টেস্ট করব আসলে আমাদের ব্রাজিলিয়ান লেমনেডটা কীরকম হয়েছে। জাস্ট এখন আমি গ্লাসে ঢেলে নিব। মারাত্মক একটা কালার আসছে, একদম হোয়াইট কালার, দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি। বাট এটাকে